অভিনব কায়দায় চোরাই মদের পাচার একেবারে জাঁকিয়ে বসেছিল চোরাই কারবারিরা। কিন্তু পুলিশের হাত থেকে ছাড় পাওয়া তো এত সহজ নয়। পুকুরের পাকের মধ্যে চোরাই মদের ব্যারেল দেখে চক্ষু চরকগাছ পুলিশের। আবগারি বিভাগের কর্তারা গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীদের চক্রকে পর্দাফাশ করবার জন্য উৎসুক হয়েছিল। চোরাই মদের ব্যবসা খুলে বসেছে অসাধু ব্যবসায়ীরা, এই খবর আগেই ছিল পুলিশ এবং আবগারি বিভাগের কাছে। সেই মতো যৌথভাবে হানা দেয় তারা। তল্লাশি চালিয়ে স্থানীয় একটি পুকুরে পাকের মধ্যে থেকে ব্যারেল ব্যারেল চোরাই মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনোরঞ্জন নামে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে কয়েকশো লিটার চোরাই মদ, সেগুলি বাজেয়াপ্ত করে দেয় আবগারি বিভাগের আধিকারিকরা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 46 এসি বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট এর মামলা রুজু করা হয়েছে। মূলত কারণ হচ্ছে অবৈধভাবে চোলাই মদ বিক্রি করেছিল, যেটা সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এই চোলাই মদ খেয়ে ইতিপূর্বে অনেকেই প্রাণ হারিয়েছে এবং ডায়মন্ড হারবারের ঘটনা আমরা জানি। সেই থেকে চোলাই মদ বিক্রি, ওপেনভাবে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে ঘোষণা করার পরেও এই রঞ্জন ধারা নামে এক ব্যক্তি, সে সাগরে মহেন্দ্রগঞ্জে বাড়ি, তিনি চোলাই মদ বিক্রি করছিলেন। পুলিশ তাকে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছি, আবগারি দপ্তরে অ্যারেস্ট করে পাঠিয়েছে, তাকে কোর্টে পাঠিয়েছে। কী কী ধারায় মামলা রুজু হয়েছে? 46A, এই হচ্ছে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, এই ধারায় মামলাটা শুরু হয়েছে। আমার নাম দেবাশিস মিতা, অ্যাডভোকেট কাজী।